করবেন। দোয়ার অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র। সুখে থাকলেও দোয়ার প্রয়োজন আপনার। যতই সুখ থাক না কেন, দুনিয়া জান্নাত নয়। একদিকে অনেক সুখ, অন্যদিকে অভাব আছে, কষ্ট আছে। কষ্ট আছে প্রত্যেক মানুষের। পয়সার সুখ থাকলে শারীরিক সুখ নেই, শারীরিক সুখ থাকলে পারিবারিক সুখ নেই। হ্যাঁ, আর কারো কাছে কিছু আছে, কারো কাছে কিছু নেই। সবই ভালো আছে, কিন্তু জালেম ওপর থেকে চেপে আছে। কত রকমের যে সমস্যা মানুষের থাকতে পারে এই দুনিয়াতে। অশান্তির জায়গায় একমাত্র শান্তির জায়গা, সার্বিক শান্তি জান্নাতে। সেই জান্নাত যাওয়ার একটি বড় অস্ত্র হচ্ছে, বড় ওসিলা হচ্ছে দোয়া। আর দোয়া একজন মুমিন মুসলিমের যে কোনো অবস্থায় থাকে না কেন সবচাইতে শক্তিশালী অস্ত্র। আমি মাঝে মাঝে এই কথাটি বলি এবং আমি নিজে বিশ্বাস করি এবং আমল করি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সেটা হচ্ছে যে দোয়া এমন একটি অস্ত্র, যেই অস্ত্র কেউ টাকা দিয়েও কিনে নিতে পারবে না আপনার কাছ থেকে, আর কেউ আপনার জীবন শেষ করে দিয়ে কেড়েও নিতে পারবে না। দুনিয়ার সব অস্ত্র কেড়ে নেওয়া যায়, নিরস্ত্র করে দেওয়া যায়। যতই হাতিয়ার থাকে না কেন, হাতিয়ার লেস হয়ে যেতে পারেন কোনো সময়, সমস্ত কিছু কেড়ে নিল, কিছুই নেই আপনার কাছে। কিন্তু দোয়া দুনিয়ার কোনো শক্তি জুলুম অত্যাচার করেও, মুখ বন্ধ করেও কেড়ে নিতে পারবে না। যদি বলে যে মুখ খুলতেও দেব না, তা আমি জবানে দোয়া করব না, হ্যাঁ, কিন্তু আমার কলম, আমার হৃদয় দোয়া করছে। আল্লাহ কলমের কথা জানছেন। মনে মনে আমি দোয়া করছি, মনে মনেই দোয়া করছি। আল্লাহ বাক শক্তি দেননি কাউকে বোবা, কিন্তু তাকে বিবেক দিয়েছেন। হ্যাঁ, সুতরাং তার হিতাহিত জ্ঞান আছে, বুঝতে পারছে। সুতরাং সে অন্তর থেকে দোয়া করছে। ইশারা ইঙ্গিতে তাকে ইসলাম শিখিয়ে দিয়েছে, অন্তর থেকে সে দোয়া করছে। জবান কোনো জরুরি নয়, কিন্তু অন্তরের দোয়ার সাথে যাকে আল্লাহ জবান দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েও দোয়া করে। আল্লাহ রাব্বুল দোয়াকে এত পছন্দ করেন। দোয়া মানে ডাকা। কাকে ডাকা? আল্লাহকে ডাকা। তো দোয়া ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং দোয়া সমস্ত ডাকা একমাত্র কাকে হবে? আল্লাহকে ডাকবেন। গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে ডাকবেন না। কখনো আপনি নবী রসুলকে ডাকবেন না, বড় শিরক। আল্লাহর জায়গায় দিয়ে দিলেন তাকে, আল্লাহর জায়গায় তাকে দেওয়া যাবে। কখনো আপনি কাউকে ডাকবেন না, আপনি জিলানি চিশতিকে ডাকবেন না, আপনি খাজাকে ডাকবেন না, আপনি গৌসকে ডাকবেন না, আপনি কাউকে ডাকবেন না। যারা ডাকে তারা মুশরিক হয়ে যায়, ইসলাম শেষ হয়ে যায়। এইরকম এত বড় ভুলে থাকবেন না। কিছু ভুল আছে, যেই ভুলগুলির কাফার আছে, মোচন আছে, তারপরে জান্নাত পাওয়া যাবে। কিন্তু এইরকম ভুল করলে, অন্যায় করলে, যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকছেন আপনি, ইয়া গৌস মাদা, ইয়া খাজা, ইয়া জিলানি, হ্যাঁ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন জান্নাত পাবেন না। চিরস্থায়ী জাহান্নামী হইতে হবে। এতে কোনো সন্দেহ নাই। সামান্য সন্দেহ থাকে তাহলে আপনার ঈমান নেই, ইসলাম বুঝেনি নি। আপনি আগে বুঝেন, শিখেন, তারপরে ভালো হয়ে মুসলিম হয়ে। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ আল্লাহ, সেজদা আল্লাহ। সূরা জিনে আল্লাহ বলছেন ফালা তাদউ, সুতরাং সেজদা হবে আল্লাহর। একটি বিষয় হয়ে গেল, মসজিদ যখন আল্লাহর, সেজদার জায়গা আল্লাহর, তখন আল্লাহরই সেজদা হবে। এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এবং সেজদায় দোয়া করলে, সেজদা প্লাস দোয়া, এতে সবচেয়ে বেশি দোয়া কবুলের চান্স থাকে। হাদিস এই জন্য রয়েছে, সেজদা সবচেয়ে বেশি কাছে আল্লাহর চলে গেছেন আপনি। আর তার সাথে সবচাইতে ফলপ্রসূ আপনি মাধ্যম, সেটা হচ্ছে দোয়া, আল্লাহকে ডাকার জন্য। দুটো যদি করেন তো দোয়া কবুলের বড়ই চান্স রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ মুসলিমের, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা সবচেয়ে কাছাকাছি হয়ে যায় রবের, আল্লাহর, যখন সিজদায় লুটিয়ে পড়ে। এত সুন্দর কপাল, এত সুন্দর চেহারা, এত সুন্দর মুখমণ্ডল, এটা চিন্তা করছে না যেখানে ধুলো আছে, তো ময়লা আছে, তো বালি আছে, আমি আমার মাথাটিকে কি করে, তারপরে একেবারে ঝুঁকিয়ে দেওয়া, সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গটিকে একেবারে মাটিতে লুটিয়ে দেওয়া। এটা অহংকারী দ্বারা সম্ভব নয়, এটা দুর্বল ইমানওয়ালার দ্বারা সম্ভব নয়। এই জন্য আধা নামাজি তারা। হ্যাঁ, এটা নাস্তিক দ্বারা সম্ভব নয়। এটা মুশরিক দ্বারা শুধু আল্লাহকে ডাকা সম্ভব। মুশরিক আল্লাহকে ডাকে, অন্য কাউকে ডাকে, আল্লাহকে সিজদা করে অন্য কাউকে করে। সেজদার অবস্থায় দোয়া, ফাজতাহিদু ফিদ দোয়া, নবী বলছেন। সুতরাং দোয়ায় তুমি কঠোর পরিশ্রম করো,
চেষ্টা করে দোয়া করে, মন লাগিয়ে দোয়া করতে হবে, অন্তর থেকে দোয়া করতে হবে। ফাকামেনুন আইউস্তাজাবা লাকুম, আশা করা যায় তোমাদের দোয়া সেজদাতে কবুল হবে। কে বলছেন? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আল্লাহ দোয়ার জন্য ডাক দিচ্ছেন। আয়াতটা শেষ হয়নি তো সূরা জেনেন। মসজিদ আল্লাহর মানে সেজদা আল্লাহ, সুতরাং ফালা তাদউ মা আল্লাহি আহাদ, আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, আর কারো কাছে দোয়া করিও না, কাউকে আহ্বান করিও না বাবা গো উদ্ধার করো। হিন্দুরা মাকে ডাকে মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী, আর এক শ্রেণী কথিত ভারতীয় মুসলিমরা ডাকে বাবাকে, বাবা জিলানি, বাবা চিস্তি, খাজা বাবা, অমুক বাবা। না না, বাবাও নাই, মাও নেই, রব আছেন আমার, রব দোয়া শোনার জন্য আছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ স্বয়ং বলছেন সূরা গাফির, যার অপর নাম সূরা মুমিন, আয়াত নম্বর 60, ওয়া কালা রাব্বুকুম, তোমাদের রব স্বয়ং আল্লাহ বলছেন। এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ নিজেই ঘোষণা করছেন তার কোরআনে, উদউনি, আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ, ওয়াদা, ডাক, আমার ওয়াদা, প্রতিশ্রুতি আল্লাহ। আল্লাহ ওয়াদা খেলাফি করেন না, আমাদের মতো না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদার বার খেলাফ করেন না। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা দোয়ার মতো গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে অহংকার দেখায়, দোয়া করে না, ধার ধারে না, অভাব আছে, কোনো অভাব নেই, যথেষ্ট পয়সা আছে, যথেষ্ট দাপট আছে, ক্ষমতা আছে, হ্যাঁ, দুনিয়ার সামগ্রী আছে, কোনো চিন্তা নেই, এরা অহংকারী। যারা অহংকার করে দোয়া করতে, তারা লাঞ্ছিত, অপদস্থ হয়ে জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ বলছে। সুতরাং দোয়া করুন রবের কাছে দিন দুনিয়ার জন্য, জান্নাতের জন্য। আল্লাহ জান্নাত যেন দান করেন আমাদেরকে, জান্নাতি হিসেবে আল্লাহ কবুল করেন। সবচেয়ে বড় দোয়া জাহান্নাম থেকে রক্ষা কর। 3 বার করে যদি জান্নাত চান, আল্লাহ জান্নাত দেবেন। 3 বার করে খালেস অন্তর থেকে জাহান্নাম থেকে যদি পানাহ চান, আশ্রয় চান, তো আল্লাহ আশ্রয় দান করবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। তার সাথে দুনিয়া চান, দিন চান, সব চান। সূরা বাকারা 186 আল্লাহ বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে নবী, যদি আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে, সাহাবীরা, যে আমি কাছে না দূরে, চিল্লা ডাকবো না আস্তে ডাকবো, বলো আমি কাছে। আল্লাহ অত্যন্ত কাছে, আল্লাহকে আস্তে ডাকলি, কিন্তু জবানটা উচ্চারণ করে ডাকেন, এটা হচ্ছে উত্তম সবচাইতে। অন্তরের কথাটি জবান দ্বারা, কথার দ্বারা প্রকাশ করেন রবের সামনে আপনি, আল্লাহ এটা পছন্দ করেন। ফাইন্নী করিব উজিব দাওয়াতা ইযা দান, বান্দা যখন দোয়া করে তখন সেই বান্দার দোয়া, দোয়াকারীর দোয়া আমি শুনে থাকি, কবুল করে থাকি, ডাকে সাড়া দিয়ে থাকি। ফালিয়াস্তাজিবুলি, কিন্তু দোয়া কবুলের জন্য শর্তের দিকে আল্লাহ ইঙ্গিত করছেন, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। কথাটি ভালো করে মনে রাখবেন আমার, কিন্তু আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন, কিন্তু আল্লাহর ডাকে যেন আমরা সাড়া দিই। হ্যাঁ, বুঝছেন তো? আল্লাহর ডাক কি? আল্লাহর ডাক ওই যে মুয়াজ্জিন ডাকছে, আজান দিচ্ছে, ইকামত হচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, তোমাদের সফলতা কামিয়াবির জন্য এসো, হ্যাঁ, তখন আসতে হবে। আমি ডাক দিয়েছি আকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, রমজান মাসে রোজা করতে বালিকুস ফরজ করা হয়েছে, এগুলো আল্লাহর ডাক। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছে যেও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, কেউ কাউকে খুন করিও না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, হালাল হারাম যা আল্লাহর ডাক। কোরআনে কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক, সে আহ্বানে ফালিয়াস্তাজিবুলি, আমার ডাকে যেন সাড়া দেয়, আমার রাসূলের ডাকে যেন সাড়া দেয়, কোরআন সুন্নাহর আহ্বানে যেন সাড়া দেয়। ওয়ালিউমিনু বি, আমার প্রতি যেন বিশ্বাসী হয়, ঈমানের সাথে ইয়াকিনের সাথে আল্লাহ আছেন, আল্লাহ শোনেন, আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন আমার অবস্থা, আল্লাহ দেবেন। সুধারণা কুধারণা নয় আল্লাহ সম্পর্কে। চিন্তা করুন তো, আপনার আব্বা আমার কাছে কোনো কিছু যদি চান আপনি, আর তারপর যদি একটা নেগেটিভ সবসময় ধারণা থাকে, আর সেটা যদি বাপ মা বুঝতে পারে যে ছেলেকে যদিও দিই তবুও এর নেগেটিভ ধারণা, সবসময় কুধারণা, ও আমার বাপ ভালো না, আমার মা ভালো না, দেবে না, হয়তো পেয়ে গেলেন, তারপরেও সবসময় না আর না, তাহলে খুশি হবে? বাপ মা খুশি হবে? জানতে পারলে দিবেই না। তা আল্লাহ তো সবই জানছেন, যে আল্লাহর কাছে আপনি দুর্বল মন নিয়ে চাইছেন, ও পাবো, দেবেন,
হ্যাঁ, আমার দোয়া কবুল হবে, অসম্ভব। হ্যাঁ, এত কি সহজ কথা? আল্লাহ কি আমার কথা শুনবেন? আমার ডাকে সাড়া দেবেন? আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেল, জীবনে কোনো সুখ পেলাম না, সবসময় নেগেটিভ কথা। আল্লাহ দেবেন না, দেবেন না, সুধারণা থাকতে হবে দোয়ার জন্য। তো বলছিলাম যে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন ঈমানের সাথে আমার ডাকে সাড়া দাও, লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তোমরা হেদায়েতের পথ পাবে আর দোয়া তোমাদের কবুল হবে।